জরুরি মিটিং রবিবার, নবম স্কেল বেতন কাঠামোর গ্যাজেট পাস ২৫ তারিখ। সব গ্রেডে নজিরবিহীন বেতন বৃদ্ধি, খসড়া জমা উপদেষ্টার কাছে। তো দর্শক, আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত সুখবর অবশেষে সামনে এসেছে। জানা গেছে নবম স্কেল বেতন কাঠামোর গ্যাজেট আগামী ২৫ তারিখে অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের সর্বোচ্চ সিদ্ধান্তকারী কর্তৃপক্ষ রবিবার জরুরি মিটিং করার পরিকল্পনা করেছে, যেখানে সরকারি বেতন ও ভাতার নতুন কাঠামো চূড়ান্তভাবে অনুমোদন করা হবে। এই মিটিংয়ে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বা উপদেষ্টাগণ। তো দর্শক, সূত্র জানাচ্ছে নতুন বেতন কাঠামোর মাধ্যমে সকল গ্রেডে নজিরবিহীন বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন ও ভাতার পরিমাণে যথাযথ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। বিশেষভাবে মহার্ঘ ভাতা, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা সমন্বয় করে নতুন প্রস্তাবনা রাখা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রেড কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। বিদ্যমান ২০টি গ্রেডের মধ্যে সর্বনিম্ন ৮টি গ্রেড বাতিল করে সর্বোচ্চ ১২টি গ্রেড রাখার সুপারিশ করা হয়েছে। তবে প্রয়োজনে ১৫টি গ্রেড পর্যন্ত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি প্রক্রিয়া আরও সহজ ও বাস্তবসম্মত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, উল্লেখযোগ্য বিষয় হলো সংশ্লিষ্ট উপদেষ্টা দফতরের কাছ থেকে নতুন খসড়া ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। উপদেষ্টা কর্তৃপক্ষ শিগগিরই খসড়াটি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করবেন। অনুমোদনের সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং সরকারি কর্মকর্তারা আগামী মাস থেকে নতুন বেতন ও ভাতা অনুযায়ী বেতনভোগী হবেন। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের প্রতীক্ষায় ছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের জীবন মানের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। পাশাপাশি সরকারি খাতের কর্মদক্ষতা ও প্রেরণা বৃদ্ধি পাবে। এই পদক্ষেপটি দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করবে। তো দর্শক, শ্রম বাজার বিশ্লেষকরা আশাবাদ ব্যক্ত করেছেন, এই নতুন বেতন কাঠামো সরকারি কর্মীদের মধ্যে ন্যায্যতা, উদ্দীপনা এবং দায়িত্ববোধ বৃদ্ধি করবে। দেশের বিভিন্ন বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তাদের পরিবারও এই সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সীমা এবং প্রক্রিয়া সকল কর্মকর্তাদের অবগত করা হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অসুবিধা না হয়। তো দর্শক, এই ঘোষণার পর দেশের বিভিন্ন সরকারি দফতর ও বিভাগগুলোতে আনন্দের পরিবেশ বিরাজ করছে। কর্মকর্তারা আশা করছেন যে এই বেতন বৃদ্ধি শুধুমাত্র অর্থনৈতিকভাবে উপকৃত করবে না, বরং দেশের প্রশাসনিক কাঠামোকে আরো দক্ষ, সক্ষম ও উদ্দীপনামূলক করে তুলবে। তো দর্শক, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট আমরা নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।